আজ করে দেখাবো সহজ পদ্ধতিতে ক্ষীরের পাটিসাপটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। সবাইকে আমার মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। তো আজকে আমি যে পাটিসাপটাটা আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা কিন্তু সকলেই বানিয়ে থাকেন। আমি যেই পদ্ধতিতে বানাই সেটাই শেয়ার করব। যারা নতুন রাঁধুনি, কোনোদিনও পিঠে বানাননি, এইভাবে বানালে কিন্তু আপনারা প্রথমবারেই পারফেক্ট পিঠে বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য সবার আগে আমি পুর তৈরি করব। আজকে আমি ক্ষীরের পুর তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে দুধটা ভালো করে একটু গরম হয়ে যায়। দুধ দেখুন গরম হতে শুরু করেছে, দুধটা ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি খোয়া ক্ষীর মিশিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে খোয়া ক্ষীর তৈরি করে নিতে পারেন। আজকে আমি এটা দোকানের খোয়া ক্ষীরই ব্যবহার করছি। এই খোয়া ক্ষীরটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আমি খোয়া ক্ষীরটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ ভালো করে গরম হয়ে গেলে কিন্তু খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে। দুধের সাথে খোয়া ক্ষীরটা মোটামুটি মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি হিসেবে আমি চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। তো আমার মেয়ে এই চিনি দিয়েই পছন্দ করে, তার জন্য আমি চিনিরই ব্যবহার করেছি। পুরের মধ্যে এখানে আমি হালকাই মিষ্টি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণ আরেকটুখানি বাড়িয়ে দেবেন। মিনিট 2 দুধটাকে জাল করে নিয়েছি আর এই পর্যায়ে খোয়া ক্ষীরটা একদম মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ মতো ঘি। ঘি দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা পছন্দ করলে এর মধ্যে এলাচের গুঁড়ো বা আপনারা এর মধ্যে এলাচও দিতে পারেন। ক্ষীরের পুর তৈরি করার সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি টানাবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাই জমে যাবে। এখন আমি একটা কন্টেনারের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আজ আমি অল্প পরিমাণ পাটিসাপটা বানাবো, তার জন্য অল্প পরিমাণ পুর রেডি করেছি। আপনারা বেশি পরিমাণ পুর তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে মাঝে মাঝেই কিন্তু পাটিসাপটা বানিয়ে খেতে পারেন। সমস্তটা রেখে ঠান্ডা করে নেব। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, আর ওই কাপেরই 1/4 কাপ বা 2 টেবিল চামচ নিয়ে নিলাম সুজি। একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু কম চিনি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। এবার সমস্তটা খুব ভালো করে একটুখানি প্রথমে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেশিওতে আপনারা ব্যাটারটা তৈরি করলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়েও গোলাতে পারেন, তবে পাটিসাপটার ক্ষেত্রে আমি বলবো যে দুধ দিয়ে গোলাবেন, তাহলে কিন্তু পাটিসাপটা খেতে খুব ভালো লাগবে। ওই কাপেরই 1 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, আর দুধটাকে আগে থেকেই কিন্তু জাল করা ছিল। এবার সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসাথে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু লাম্পস পড়ে যাবে, তখন ভালো করে মেশানো যাবে না। এখানে আমি কাপের মধ্যে আরও হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস যেন না রয়ে যায়। ব্যাটার তৈরি করতে 1.5 কাপ দুধের ব্যবহার করেছি, আর দেখুন ব্যাটারটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এর মধ্যে যেহেতু সুজি আছে, তার জন্য এটাকে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনাদের হাতে যদি রেস্টে রাখার মতো সময় না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে সুজির ব্যবহার করবেন না। যতটা পরিমাণ আপনারা এর মধ্যে সুজি দিয়েছেন, আরও ততটা পরিমাণ এর মধ্যে ময়দা দিয়ে দেবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর দেখুন ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে গেছে, তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ভারী রয়েছে। এতটা ভারী থাকলে কিন্তু পাটিসাপটা ভালো হবে না। এটাকে একটু পাতলা করতে হবে, তার জন্য এখানে আমি আরও হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নিচ্ছি। ব্যাটারটাকে পাতলা করার জন্য অল্প অল্প দুধ দিয়ে কিন্তু পাতলা করতে হবে, নয়তো বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে। প্রথমে 1.5 কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করেছিলাম, তারপরে ব্যাটারটাকে পাতলা করার জন্য আরও হাফ কাপ দুধ নিয়েছিলাম। হাফ কাপ থেকে 1 টেবিল চামচ দুধ বেঁচে গেছে। মোটামুটি প্রায় 2 কাপ মতো দুধ এই ব্যাটারের মধ্যে লাগলো। এবার পাটিসাপটা তৈরি করব। ব্যাটারের ঘনত্ব খুব একটা ভারীও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এই রকম করেই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
এখন পাটিসাপটা তৈরি করব, তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। আর বেগুনের বোটা দিয়ে এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এভাবে আমি ঘি ব্রাশ করে দিয়ে এবার অল্প একটু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি বড় হাতার থেকে হাফ পোর্শন ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম, কেননা এটা ক্ষীরের পাটিসাপটা হবে, তার জন্য এর সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট করব। এবার মধ্যেখানে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। প্রথম পাটিসাপটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য পাটিসাপটাগুলোকেও ভেজে নেব। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। একইভাবে সেকেন্ড পাটিসাপটাও তৈরি করে নিলাম। আর এই পাটিসাপটা ভেঙে যাবে না বা কড়ার গায়েও কিন্তু লেগে যাবে না, খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।